ঠান্ডা এবং সালমোনিয়ার ডোজের সম্পর্কে আজকে কথা বলব। আমরা অনেক খামারিরা শুধু ঠান্ডার ডোজ করে থাকি, কিন্তু সালমোনিয়ার ডোজটা অ্যাড করি না। যার কারণে পাখি কিন্তু বিশেষ করে ঠান্ডা ভালো হয়ে যায়। সালমোনিয়ার মেডিসিন যুক্ত না করার কারণে সালমোনিয়াটা ভালো হয় না। বিধায় ওই সালমোনিয়া থেকে আবার পাখির অল্প সময় ঠান্ডা চলে আসে। বিধায় ঠান্ডার ডোজের সাথে সালমোনিয়ার ডোজও অ্যাড করতে হবে। তাহলে আপনার পাখি পরিপূর্ণ একেবারে ঠান্ডা মুক্ত হয়ে গেল। যার জন্য সালমোনিয়ার ডোজটাও অ্যাড করা লাগে। তো আজকে বিশেষ করে একটা নরমালিভাবে ঠান্ডা এবং সালমোনিয়ার ডোজের ব্যাপারে কথা বলবো। সেটা হচ্ছে মেডিসিনটা হলো টিলমিকোসিন, অরিজিনাল যে মেডিসিন যা ঠান্ডার ডোজ। টিলমিকোসিন এইটা হচ্ছে গ্রুপের নাম। মেডিসিনের নাম, গ্রুপের নামটা বললে সব খামারির সুবিধা হয়। কোনো ভেটেরিনারি দোকানে গিয়েও যদি গ্রুপের নামটা বলে দেয়, তাহলে তারা যে কোনো কোম্পানি দিতে পারে। এজন্য টিলমিকোসিন এটা গ্রুপের নাম। এইটা হচ্ছে মেইন ঠান্ডার ডোজ। এর সাথে যেটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে অ্যামোক্সাসিলিন, যেটাকে রেনামক্স বলে। আরও আছে অ্যামোক্সাসিলিন অথবা রেনামক্স অথবা নাভামক্স অথবা সিপ্রোফ্লক্সাসিন, আপনার ডক্সিভেট, এগুলা যে কোনো একটা অ্যাড করতে হবে। এর সাথে সালমোনিয়ার জন্য যেটা ব্যবহার করতে হবে কলেস্ট্রিন সালফার অথবা অ্যান্ড্রোফ্লক্সাসিন অথবা অ্যামাইকাসিন অথবা